অবশ্যই অভ্যুত্থানের পরবর্তী সময়ের ভিতরে প্রত্যেকটি সমন্বয়কের ফ্রন্টলাইনার সমন্বয়ক সহ সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে আসলে ক্যারেক্টার অ্যাসিনেট করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন ক্রেডিট ভাগাভাগির নাম করে এই যে কাদা ছড়াছড়ির মধ্য দিয়ে ফ্রন্টলাইনার যে সমন্বয়করা যারা ছিল, নেতৃত্বে যারা ছিল, তাদের নামে নানাবিধ যে অভিযোগ স্বৈরাচারী শেখ হাসিনা তুলতো, সেই অভিযোগগুলোকে তারা গিয়া উস্কে দিয়েছে। যারা বৈষম্য ছাত্র নেতৃত্বে আসতে চায় তারা কখনোই আসলে কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের পদে আসতে পারবে না। 17 তারিখে আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। বৈষম্য ছাত্র আন্দোলন যাদের উপর আমরা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে তারা চালনা করতে পারবে, তারা ফেল করেছে। তাই খারাপ মুহূর্তে আসলে টাফ টাইমের ভিতরে এসে দায়িত্বটা নেওয়া। জুলাইয়ের সবথেকে স্মরণীয় ঘটনা এবং আমার কাছে সবথেকে স্মরণীয় ঘটনা দুইটা আলাদা। জুলাইয়ের আসলে প্রত্যেকের গল্প আলাদা, প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল লড়াই, একটা জার্নি রয়েছে। তাই এই ক্ষেত্রে প্রত্যেকের লড়াইটাও আসলে আলাদা। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমার জন্য সবথেকে স্পেশাল 2রা আগস্টের দিনটা। সেদিন আমার একই সাথে গিয়া নানাবিধ প্রেশারের মাঝে ছিলাম। অনেকগুলো গ্রুপ চাপ সৃষ্টি করেছিল, নানাবিধ তাদের এজেন্ডাও বাস্তবায়ন করতে চাচ্ছিল। সেখানের ভিতরে তারা কত কিছু ইন্টেল পেয়েছে, তার ভিত্তিতে 1 দফা দেওয়ার জন্য পুশ করেছিল। আমরা বলছিলাম আমরা মাঠ থেকে দিব। নানাবিধ প্রেশারের মাঝেও স্রষ্টা তাআলা সুযোগ দিয়েছেন আমার মুখ থেকে ঐতিহাসিক যে অসহযোগ আন্দোলনের ঘোষণা এবং অসহযোগ আন্দোলনের রূপরেখা সেটি যায়। এর পরবর্তীতে সেদিনই আমার ঘাড়ে দায়িত্ব ছিল 158 জন যে আমাদের পূর্ণসংখ্য যে সমন্বয়ক কমিটি, সেটিও আমার হাত দিয়ে হয়েছিল। এই দুইটা কাজ 2 তারিখের রাতটা আমার কাছে বেশ স্পেশাল। অনেকগুলো টান সময়ের মধ্যে দিয়েও আসলে আমরা এসেছি। আর আরেকটা যদি বলতে চাই, সেটা গিয়া যেদিন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়, সেই দিনটা তো আসলে স্পেশাল। সেই দিনটার সাথে আসলে অন্য কোনো দিনের তুলনা করা যায় না। এটা বাংলাদেশের আমরা যতজন মানুষই আসলে জুলাইকে ওন করেছি, জুলাইতে রাস্তায় নেমেছে এবং ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত প্রত্যেকটি মানুষের কাছে জীবনের সবথেকে বেস্ট দিন। এর থেকে ভালো দিন তারা আসলে কোনোদিন দেখেনি, তো কোনোদিন দেখবে কিনা এই ধরনের সম্ভাবনাও আসলে এই ধরনের প্রশ্ন আসলে তোলা যায়। এটা আসলে ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট। এইটাই আসলে সবথেকে বেশি স্পেশাল, যখন শুনেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে বা পতন হয়েছে। জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সর্বদলীয় প্ল্যাটফর্ম। এখানে সর্বদলীয় প্ল্যাটফর্ম বলে একক প্ল্যাটফর্ম, অন্যান্য সবাই আসলে এই প্ল্যাটফর্মকে ছেড়ে নিজ প্ল্যাটফর্মকে ছেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের সামনে যুক্ত হয়েছে। এর কারণ একদিকে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃবৃন্দ রয়েছে, যেহেতু রাজনৈতিক দলগুলো ফেল করেছিল, এই জন্যই আসলে 7ই জানুয়ারির নির্বাচনটা হয়েছে। পলিটিক্যাল পার্টিদের ফেলিওরের ভিত্তিতে আসলে আমাদের দায়িত্বগুলো নিতে হয়। তো তারা আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিল এবং তারা আমাদের যে ভাষা, আমাদের যে অ্যাপ্রোচ, সেই জায়গা থেকে তারা আমাদের সাথে সহমত জানিয়েছে এবং তারা রাজপথে নেমেছে। শেষ দিকটা থেকেই গিয়ে আমরা শুরুর দিক থেকে চেষ্টা করেছি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলোর সাথে স্ট্র্যাটেজিক্যাল গিয়া অ্যালায়েন্সটা মেনটেন করা, তাদের থেকে পরামর্শ নেওয়া এবং একসাথে কর্মসূচিগুলো ঘোষণা করা। এই কাজগুলো আমরা করেছিলাম। তো জুলাইয়ের বংশীজন আসলে অনেকজন, এইটাই আর কি। আর জনপ্রিয়তার কথা যেটি বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কোনোদিন জনপ্রিয়তার জন্য কাজটা করেনি। অবশ্যই অভ্যুত্থানের পরবর্তী সময়ের ভিতরে প্রত্যেকটি সমন্বয়কের ফ্রন্টলাইনার সমন্বয়ক সহ সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে আসলে ক্যারেক্টার অ্যাসিনেট করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। আফসোস হলেও সত্য, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন ক্রেডিট ভাগাভাগির নাম করে এই যে কাদা ছড়াছড়ির মধ্য দিয়ে ফ্রন্টলাইনার যে সমন্বয়করা যারা ছিল, নেতৃত্বে যারা ছিল, তাদের নামে নানাবিধ যে অভিযোগ স্বৈরাচারী শেখ হাসিনা তুলতো, সেই অভিযোগগুলোকে তারা গিয়া উস্কে দিয়েছে। এবং দেখতে পেয়েছেন যে অভিযোগের কোনো শেষ নেই। মিডিয়াতে মক ট্রায়াল হয়েছে, মিডিয়া ট্রায়াল হয়েছে, কিন্তু কোনো কিছুর আসলে আমরা প্রমাণ কিন্তু মোটা দাগে দেখতে পাইনি। তবে আমরা প্রমাণের আহ্বানও করেছি আমাদের শ্বেতপত্রের মধ্য দিয়ে। আর একটা এইটাই আসলে আহ্বান রইল যে যাদের নেতৃত্বে আপনারা আসলে আবার একটু মুক্ত জীবন পেয়েছেন, আপনাদের মাজলুম যে জীবন ছিল, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারতেন না একটা ফ্যাসিস্ট আমলে, সেই বন্ধন থেকে আপনারা মুক্ত হয়েছেন। তাদের জেনে শুনে ক্যারেক্টার অ্যাসাসিনেট করবেন না এবং ফ্যাসিস্ট হাসিনা যে বয়ান, সেই বয়ানগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন না। আপনারা দেখতে পেয়েছেন মব নামক একটা শব্দ, হাসিনার ফ্যাসিবাদী আমলের 15 বছরে কিন্তু আমরা মব নামক কোনো শব্দ শুনতে পাইনি। অথচ এখন যেটাকে আমরা প্রেশার গ্রুপ বলতে পারি, বা আমরাকে গিয়া জুলাইয়ের স্পিরিট ধারণকারী যারা গিয়া ছাত্র জনতার ক্ষোভ, সেগুলো সহ মবকেও একই পাল্লায় মাপা হচ্ছে। কোনটা মব এবং কোনটা আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার প্রতিক্রিয়া, প্রতিরোধ এবং প্রেশার গ্রুপের কার্যক্রম, সেটা আসলে গুলিয়ে ফেলা হয়েছে। এগুলো আসলে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বয়ান, ষড়যন্ত্র, এবং সেগুলোকে যখন আমরা দেখি ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি এবং ছাত্র সংগঠনগুলো সাবস্ক্রাইব করে, বিকজ অফ তারা মনে করে এর মাধ্যমে সম্মুখ সারির যারা গিয়া গণ অভ্যুত্থানের নেতা হয়েছে তাদেরকে বিতর্কিত করা যাবে, সেটা আসলে আশা হতই করে আমাদেরকে। এবং এটা আমাদের এক কথা বলে লজ্জার আর কি। পলাশের প্রান্তরে গিয়া নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে শুরু করে আমাদের যে লড়াই, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে পরবর্তী যতগুলোই রয়েছে, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পেয়েছি এই যে আমাদের একটা নিজস্ব ভূখণ্ড, নিজস্ব যে একটা জাতীয়তাবাদী ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে আসলে 52টা ঘটেছে। সুতরাং 52টা আসলে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক যে পথযাত্রা, সেই পথযাত্রার প্রতীক। এবং তার ভিত্তিতে যেহেতু শহীদ মিনার নির্মাণ করা হয়েছে সেই শহীদদের স্মরণে, তাই যে কোনো শহীদ যারা এই ভূখণ্ডের জন্য জীবন দিয়েছে তাদের সাথে আমরা আসলে এই শহীদ মিনারকে রিলেট করতে পারি, এবং সেই জন্যই শহীদ মিনারকে আসলে বেছে নেওয়া। আমরা এখানের ভিতরে বলেছি যে যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে আসতে চায় তারা কখনোই আসলে কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের পদে আসতে পারবে না। সেই জিনিসটা আমি বলেছিলাম যে আমি আসলে 17 তারিখে আসলে এনসিপি থেকে পদত্যাগ করেছি। এক প্রকার পদত্যাগ করতে আসতে হয়েছে, কারণ যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলন যাদের উপর আমরা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে তারা চালনা করতে পারবে, তারা ফেল করেছে। তাই খারাপ মুহূর্তে আসলে টাফ টাইমের ভিতরে এসে দায়িত্বটা নেওয়া। 17 তারিখে আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি গত মাসে। সকল এখানে অংশীজন থাকবে, তবে নেতৃত্বে আমরা কোনো রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের
যারা নেতৃত্বের জায়গায় রয়েছেন তাদেরকে আমরা রাখবো না, তারা আসলে অংশীজন আকারেই থাকবে এবং যে কোনো জায়গা থেকে আমরা তো এমন কিছু বলেছি যে ইশতেহার এবং রূপরেখা সেটাও আমরা সকলের সম্মতিক্রমেই একসাথে বসে সকলের ডায়ালগের ভিত্তিতে আমরা এই জিনিসটা নিই।